মেয়ের সকালবেলাতে টিফিনে দেওয়ার জন্য বানিয়ে নিলাম চিড়ের পোলাও। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। তাড়াহুড়ো করে আগে আমি চিড়েটাকে জলে ভিজিয়ে শোক করে তুলে নিয়েছি। ওটা আর আমি দেখাইনি, কারণ কি তাড়াহুড়োতে ছিল। আর নিজেই ভিডিওটা করেছি, তার জন্য একটু হয়তো অসুবিধা হতে পারে, যার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নুন চিনি দিয়ে আগে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি গাজর আর বিনস, পিনাটস, কাজু বাদাম, সর্ষে, শুকনো লঙ্কা, জিরে আর একটু নুন হলুদের গুঁড়ো। আর এরপরে একটু নিয়েছিলাম কারি পাতা, যেটা আমি পরে দেখাচ্ছি। এখন কড়াইতে আমি সাদা তেল নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে ওতে আমি বাদামটা হালকা করে ভেজে নেব। তো বাদামটা ভাজা হয়ে যাক। বাদাম ভাজা প্রায় শেষের মুখে, বাদাম ভাজা হয়ে গেছে। বাদাম ভাজাটা আমি তুলে নিয়েছি। এবারে আমি কাজুটা হালকা করে নেড়ে নেব তেলেতে। লাল লাল হয়ে গেলে এটাকে আমি আবার তুলে রেখে দেব। কাজু বাদাম ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে ফোড়নটা আগে কড়াতে তুলে দেব। সেই তেলটাতে, যেটাতে ভাজা হয়েছিল, তাতে আমি শুকনো লঙ্কা, এদিকে কালো সর্ষে আমি দিয়ে দিলাম, আর একটুখানি কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতাটা দেওয়ার সময় এমনভাবে তেলটা ছিটকে এসেছিলো, ওই জন্য আমার হাতে থেকে মোবাইলটা সরে গেছিলো। আর নিজে হাতে করে ভিডিও করছি, খুবই সমস্যা। এরপরে আমি শুকনো জিরেটা ওখানে দিয়ে দিলাম। আর ওই নুন হলুদ আর শুকনো লঙ্কার যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে আমি গাজর আর বিনস এগুলো দিয়ে অল্প করে এদিক ওদিক করে এটাকে একটু চাপা দিয়ে আমি এবারে ভেজে নিচ্ছি। এতে তো নুন হলুদ দেওয়াই রয়েছে, ওই জন্য চিড়েটা দেওয়ার সময় আমি আর নুন হলুদ করে আলাদা করে এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাহলে খুবই ভালো লাগে। তো চিড়েটা এখানে আমি ঢেলে নিলাম। চিড়েটা ঢেলে নেওয়ার পরে একে একে আমি বাদাম ভাজাটা, আর এদিকে আমি কিশমিশ দিইনি। কিশমিশে দেওয়ার বদলে আমি দিয়েছিলাম টুটি ফুটি, কারণ বাচ্চাকে দেবো, বাচ্চার খেতে খুবই ভালো লাগবে। আর আমি একটু নতুনত্ব ট্রাই করারও চেষ্টা করেছিলাম। আর অল্প একটুখানি আমি এখানে ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে নিয়ে এবারে এটাকে আমি ভালো করে ওপর নিচ করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, ভালো করে মিশে গেছে সব কিছু। আর কালারটাও খুবই সুন্দর এসছে। রেডি হয়ে গেছে আজকের জন্য মেয়ের টিফিন, চিড়ের পোলাও। এবারে ওকে সার্ভ করার সময় টিফিন বক্সে একটু পোলাওয়ের ওপরে পেরি পেরি মশলা ছড়িয়ে দিই।